এখানে পাখির শব্দ হচ্ছে, একটা মিষ্টি। এই জায়গাটা দেখো কত মেঘ হয়েছে। তো গাইস শিলংয়ে কিন্তু স্নোফল হয়েছে। রুই মাছ চলে এসছে। গুড মর্নিং ফ্রম চেরাপুঞ্জি। এখন রয়েছে চেরাপুঞ্জিতে। কালকে আমি এসেছিলাম এই হোমস্টেতে, নাম হলো রতিয়োশা হোমস্টে। কালকের ব্লগে আমি এটা দেখিয়েছিলাম। তো আমি এখানেই রয়েছি, আমার লাস্ট দিন চেরাপুঞ্জি শিলং এটাই বলুন। আজকে আমাদের লাস্ট দিন, কারণ থার্ড দিন আজকে আমরা কিছু জিনিস ঘুরে নিয়ে গুয়াহাটি যেতে চলেছি। এখানে আমাদের গাড়ি রয়েছে, সামনে কিন্তু একটি দোলনাও রয়েছে। এখানে কিছুক্ষণ পরে আমি দোল খাবো। আর আমাদের কিন্তু চা চলে এসেছে, চাটা আপনাদের দেখাই। ঘুরিতে সময় 8:10। আমরা এখন এই হোমস্টে থেকে চেক আউট করতে চলেছি। ঘুরিতে সময় এখন 8:30। আমরা এখন একটা রেস্টুরেন্ট বলা যেতে পারে, এখানে আমরা খেতে এসেছি ব্রেকফাস্ট। তো ওখানে আমরা ব্রেকফাস্ট খাবো। আর এখন আমরা যাচ্ছি কিন্তু ডেভিড স্কট ট্রেল, মানে যেখানে ঝুলন্ত ব্রিজ রয়েছে, মেঘালয় ঝুলন্ত ব্রিজ। চেরাপুঞ্জি এদিক দিয়ে যেতে হয়, আমরা এখন ওই দিকেই যাচ্ছি। আমরা এখন এই রেস্টুরেন্টে এসেছি। এখানে ফার্স্টে চলে এসছে পনির পরোটা, চলে এসছে চিজ স্যান্ডউইচ, ভেজ স্যান্ডউইচ এখানে রয়েছে। এখানে কিন্তু মিলটি চলে এসছে, এই যে মিলটি রয়েছে আমাদের এই হোটেলের পিছন দিক থেকে। আমি একটু পিছনের দিকে এসেছি, একটা ভালো ভিউ পাওয়া যাচ্ছে, সেই রকম লাগছে এই জায়গাটা। রাস্তায় কি সুন্দর লাগছে, এগুলো পারবে না। সেক্রেট ফরেস্ট। এখন পৌঁছে গেছি মাওপালাম ডেভিড স্কট ট্রেলে। এখানে কিন্তু কিছুটা ট্রেক করে তারপরে এই ঝুলন্ত ব্রিজ দেখতে পাওয়া যায়। এই সেই জায়গা। এখানে কিন্তু ট্রেক ফুলটা কিন্তু 16 কিলোমিটার, হাফ 8 কিলোমিটার। হাফটা ঘুরতে 2 ঘন্টা, আর ফুলটা করতে কিন্তু 4 থেকে 5 ঘন্টা লাগবে। এখানে কিন্তু সব রেট লেখা রয়েছে। এই যে গাইড ফি কিন্তু 1000 টাকা হাফ ট্রেকে। এখানে কিন্তু ফুল ট্রেকের গাইডে কিন্তু 1550, আর এন্ট্রি ফি পার পার্সন 30 টাকা। আমাদের 5 জন রয়েছে, 150 টাকা। আর হাফ ট্রেকের গাইড নিয়েছি, তো সেই সব মিলে হয়েছে 1150 টাকা। ওখানে ওপেনিং টাইমটা দেখি সকাল 7টা থেকে বিকেল 5টা অবধি, মানে সব লেখা রয়েছে, আপনারা পজ করে দেখে নিতে পারেন। হলো আমাদের গাইডের সাথে আমরা যাব। আপনাদেরকে আমি ফুল হিস্ট্রিটা জানাতে চলেছি গাইডের মাধ্যমে। সেই বলতে চলেছে এখন সব কিছু এইখানকার ব্যাপারে। Administrator. He was the one who was taking the job and all to look for the one who was working here. So he was planning to build the strait with to connect from Guwahati till Bangladesh. Okay. Yeah. So while building the strait, many of the people of our village and all, they were so exploited in those war. So they didn't even get a chance to return home frequently or weekly. So they have to stay wherever they have got a place to rest and all. So if there is any holidays and all, they never get. So they have to work every day. So he was planning to build this up to Bangladesh till head. So he just ended up only in Meghalaya, and he did not succeed in. So while while building this track, he was planned to make a market also, and want to reunite Bangladesh with Meghalaya. So after that, he didn't succeed for the trek, so he just ended up in Cherpunji side. So this trek was only preserved only a 16-kilometer trek. So and which is from the history and has been
memorable till the day we are now. So while coming here in the month of October, November, December and all, we just see a lot of cloud here. Oh. It was like that's why that Michaelis called about cloud now. So that's the reason, because many of the cloud, when we're sitting frequently in the morning around 5:30 or 6 a.m. we can see a lot of cloud here, which was very wonderful and very amazing to explore and to see the natural beauty of the nature. So the main thing are those one. So these also are the pioneer tree. With this tree we used to make the furniture and all. Yeah. And even the trunk of this tree, it's very, I mean to say, it's like many like the cheese, which very oily and all. If we burn that one, it's very flammable. Even if we used to light up fire, we just use that one, then even a big fire can be lit up because it's very flammable. And even this dry leaf of this pine, like this one, we can use it to make as a sleeping mattress. This one. Oh. Which was, even we have a back pain also, then while we resting within these and sleep below this one, then we just feel relief. The Cassia, it was named as Pinus Cassiana. Oh. This tree, in scientific name. This one are mostly available in Khasi, which are not much taller compared to those which in the Himalaya and all. These are the Khasi, like Pinus Cassiana. কিন্তু এই ট্রেক কিন্তু এখন আমরা করছি, আমরা ধীরে ধীরে এগোচ্ছি। আপনাদের শোনালাম ফুল হিস্ট্রি, এখানকার ভিউ কিছুটা দেখা যাচ্ছে সুন্দর, এই পাহাড়ের ভিউ। আর আমরা কিন্তু একটু জঙ্গলের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এই অ্যাডভেঞ্চার ট্রেক অনেকে করে, মানে টুরিস্ট অত আসে না, কিন্তু এখানে অনেকেই কিন্তু এই জায়গাটা সম্বন্ধে জানেন না, বেশি লোক আসেই না। সকালে একজন এসেছিল, তারা ফুল ট্রেক করেছিল 5 ঘন্টা ধরে। এরকম এই জায়গাগুলোতে বেশি কেউ আসে না, প্রত্যেক দিন বললো 2 থেকে 3 জন আসে এখানে ট্রেক করতে, মানে গ্রুপ আসে, 2 থেকে 3টা গ্রুপ মেম্বার আসে। And the child was coming here, so while visiting this trek, he just died in this trek. So after she was died, she was then buried here and then remain history in our culture and our state now. That's the reason. Only that little bit of explanation about this tombstone. Yeah. So we can, you if you have pictures can have. 1843-তে মারা গিয়েছে, এই যে একটা ছোট্ট বাচ্চা মেয়ে মারা গিয়েছে। একটা ছোট বাচ্চা মেয়ে ট্রেক করে আসার সময় ওর শরীর খারাপ ছিল, তখন ও ট্রেক করতে করতে শরীর খারাপ আরও বেশি হয়ে গিয়েছিল, তখন ও কিছু কারণের জন্য মারা যায়। 1843-তে এখানেই তাকে কবর দেওয়া হয়েছে। শর্টকাট ওই যে ওখানে একটা ছিল, শর্টকাট রাস্তা। পাহাড়টা কিন্তু দেখতে অসাধারণ লাগছে। ও জায়গাটা জাস্ট যা ভিউ না, এবার আপনাদের দেখায়। এই ভিউটা চারদিকে অসাধারণ ভিউ। এখানে পাখির শব্দ হচ্ছে একটা মিষ্টি, আর হালকা হালকা জলের আওয়াজ, মানে ঝর্ণার আওয়াজ পাওয়া যাচ্ছে। কিন্তু আছে কিন্তু প্রচণ্ড গরম উঠে পড়েছে, প্রচণ্ড গরম, রোদ উঠেছে বলে প্রচণ্ড গরম।
carried away by a powerful water when it was released, because from that side there's a dam, and that dam, because there is a huge of water, they just released, and then the bridge was just carried away in the year 2007, and this bridge was finished, and this bridge now is just finished and constructed in the year 2012. And this river is connected with Bangladesh. Bangladesh চলে গেছে নদীটা। আগে একটা ব্রিজ ছিল কিন্তু ব্রিজটা ভেঙে গিয়েছে। ফাইনালি আমাদের এত কষ্টের ফল সার্থক, আমরা এখন পৌঁছে গিয়েছি এই হ্যাঙ্গিং ব্রিজে। তো আপনাদের আমি পুরোটা দেখাচ্ছি এখানকার কিছু সিনেমেটিক দিয়ে। কষ্ট তো হয়েছে, কিন্তু এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, সেটা অসাধারণ। কিছু ভালো জিনিস দেখতে হলে তো কষ্ট করতেই হবে। কিন্তু একটা শর্টকাট, এখান থেকে একটা শর্টকাট চলে আসলো, এখান দিয়ে এটা একটা শর্টকাট। ভাবছি এবার শর্টকাট দিয়ে যতটা পারার। আর 1.5 কিলোমিটার ট্রেক করে আমরা পৌঁছে যাব গন্তব্যস্থলে। আধা ঘন্টা লাগবে হেঁটে যেতে। মাওখান ভিউ পয়েন্ট এদিকে আমরা চলে এসেছি অনেক কাছে। এই যে এখন দুপুর 2টা, আমরা এখন ফ্রেশ হয়ে নিয়েছি। এখন আমরা এখান থেকে বেরোতে চলেছি। পুরো টায়ার্ড হয়ে গিয়েছি। এখান থেকে শিলং থেকে গুয়াহাটি অনেক দেরি, অনেক রাত হয়ে যাবে যদি রাস্তার জ্যামে পড়ি। তো গাইস, শিলংয়ে কিন্তু স্নোফল হয়েছে। এই যে বরফ পড়ে গেছে, এই যে গাড়িতে দেখলে দেখা যাচ্ছে যে বরফ পড়ছে। এই সাইডে যতগুলো গাড়ি আসছে ততগুলো দেখতে পাচ্ছি বরফ পড়েছে। শিলাবৃষ্টির জন্য এলা হয়েছে। এখন এখানকার ওয়েদার 22 ডিগ্রি। এই যে 22 ডিগ্রি, বৃষ্টি পড়ছে এখন আমার বাইরে। উমিয়াম লেক পাশে। ওখানে আর কোনো জায়গাতে দাঁড় করা হবে না, খালি পাঞ্জাবি জামাতে দাঁড় করা হবে। উমিয়াম, ঠিক আছে। এখানকার শিলংয়ের ওয়েদার কিন্তু প্রচন্ড খারাপ, এখন বৃষ্টি পড়ছে প্রচন্ড। ডাটা অফ করে রাখো না। এখন কিন্তু যতই আমরা এগোচ্ছি ততই কিন্তু ওয়েদার খারাপ হচ্ছে। গাইস, শিলাবৃষ্টি পড়ছে, শিলাবৃষ্টি। এখন আপনারা দেখতে চলেছেন দুর্ধর্ষকর ভয়ানক সিচুয়েশন শিলাবৃষ্টির মধ্যে। আমরা শিলাবৃষ্টির মধ্যেই কেমনভাবে ওখান থেকে বেরোলাম। উমিয়াম লেকের গেট কিন্তু এটা, এই যে উমিয়াম লেকের গেট। পার হয়ে এলাম।
আমরা এখন চলে এসেছি একটি পাঞ্জাবি ধাবা, সেটার নাম হলো সরদারজি দা ধাবা। আমরা রাস্তায় কিন্তু পরপর দুটো জেডএক্স ট্রেনার দেখতে পেয়েছি, কাওয়াসাকি জেডএক্স ট্রেনার। সেই স্পিডে গিয়েছে, সেই লাগলো, ফট করে চলে গেলো কয়েক সেকেন্ডের মধ্যে। তো আমাদের ফার্স্টে চা চলে এসছে। গাইজ আমরা কিন্তু এখন গুয়াহাটি পৌঁছে গেছি, আর গুয়াহাটিতে আমরা এখন চলে এসেছি পূজা প্যালেস হোটেলে। হোটেলটা কিন্তু সেই দেখতে অসাধারণ, এই যে এখানে এরকম, হ্যাঁ। তো এখানে রিসেপশন রয়েছে, আর এই সাইডে দেখলে দেখুন মার্সিডিজ দাঁড়িয়ে রয়েছে। এটা আপনাদেরকে আমি রুম দুটো করে দিই। ডবল বেডরুম, এখানে বড় দুটো বেড, সাথে টেবিল চেয়ার রয়েছে, টিভি দিয়েছে, চেয়ার রয়েছে, আর একটা টেবিল, এদিকে মিরর দিয়েছে, এইদিকে ওয়াশরুম রয়েছে। এই যে ওয়াশরুমটা ভালোই রয়েছে। গুয়াহাটিতে প্রচণ্ড গরম, গিজার মনে লাগবে না। আমাদের হোটেল থেকে কিছুটা এগিয়ে আমরা এখন একটি চায়ের দোকানে এসেছি, চা আমরা এখন খাবো এখানে। তো এখানে রয়েছে ভাত, পাঁপড়, আলু ভাজা, এটা ফুলকপি বিনস ভাজা, চাটনি, এদিকে স্যালাড, এদিকে তরকারি, এদিকে ডাল, রুই মাছ চলে এসছে আমাদের কাছে। আমরা কিন্তু বাইরে থেকে খেয়ে দিয়ে চলে এসেছি, আর এখন ঘড়ির কাটায় 10:15। আমি এখানে ব্লগটি করতে চলে এসেছি। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই এরকম একটি ব্লগে। ততক্ষণ যদি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের জন্য গুড বাই।